টাকা পুরো না ভাই সাইরের নাল্লার দয় আপনার ভাই। আচ্ছা সাতান্ন আমরা এসে পৌঁছে গেলাম। সো এখানে ভিউটা খুব গাইস অসাম। জানি এটা গুণা হয়েছে বাট hello guys, welcome to back our good thing. You watching another brand new blog for our official YouTube channel update pola pam. So guys, basically আজকে অনেক দিন পর ব্লগিং এ বের হইছি। সো এতদিন ব্লগিং এ বের হওয়ার কারণ কি কাজ ছিল গাইস, আর প্রচুর প্যারায় ছিলাম, মানে অন্যরকম লেভেলের প্যারা। সো আজকে ফাইনালি ব্লগিং এ বেরোচ্ছি, বিকজ অনেক দিন পরে বেরোচ্ছি। ভিতর থেকে ফিলিংসটা অন্যরকম কাজ করতেছে। লাস্ট ব্লগ ছিল গাইস আমার নানুর বাড়িতে। সো দেন ওটা শেষ করলাম, তারপরে কাজে মনোযোগ দিলাম, তারপর আর ব্লগিং নিয়ে চিন্তাধারা করা হয়নি, আর কোথাও ঘুরতে যাওয়া হয়নি। সো আজকে ডিসাইড করলাম যে কোথাও ঘুরতে যাই। আজকে ডিসাইড করি নাই, বিকজ আর 2-3 দিন আগেই ডিসাইড করা হয়েছে। সো কী বলবো গাইস, আজকে ব্লগটা বেসিক্যালি মোটর ব্লগ করতে চাচ্ছি, বিকজ আমি কখনো মোটর ব্লগ করি নাই, এক্সপিরিয়েন্সও নাই গাইস যে মোটর ব্লগ কীভাবে করতে হয় বা কী আসে বিষয়, কীভাবে কী করতে হয়, কোথা থেকে শুরু করতে হয়, একদমই কোনো প্রিপারেশন নাই আমার। সো আজকে জাস্ট ফার্স্ট অফ অল শুরু করা। আর মোটর ব্লগ যে করবো গাইজ, তেমনও কোনো ইনস্ট্রুমেন্ট নাই, সো মোবাইল দিয়ে করা। আর বাইক তো আছেই, মোটর ব্লগ যেহেতু করবো তো বাইক দিয়ে করবো। সো বাইক আনতেছে গাইজ সোহাগ ভাই, তার বাইক সে আনতেছে, তার বাইক দিয়ে টোটালি ব্লগটা কমপ্লিট করা হবে অ্যান্ড তাকেও ব্লগিংয়ে দেখা হবে। সো আমরা দেখতে থাকি ব্লগটা আর এনজয় করতে থাকি গাইজ। সে এখনও আসে নাই, সে আসতেছে, রাস্তায় আছে। তো আসার পর সে আমাকে কল দিবে, তো আপনাদেরকে দেখাবো সে আসছে, কে সেই মহান ব্যক্তিটা। সো লেটস এনজয় দিস ব্লগ অ্যান্ড ভরপুর শেয়ার, লাইক, কমেন্ট করে ভরায় ফেলেন। লেটস স্টার্ট। আমরা ব্লগটা এনজয় করতে থাকি অ্যান্ড স্টার্ট করি। গো। সো গাইস আসতেছে, এটা দিয়ে আমি যাবো। সো দেখতে থাকুন ব্লগটা আর এনজয় করতে থাকুন। লেটস স্টার্ট, গো গাইস। গ্যাস ভাবতেছিলাম এই শীতের ভিতর কোথায় ঘুরতে যাওয়া যায়, তারপর পকেটে হাত দিয়ে দেখি পকেটে কোনো টাকা নাই। বিষয়টা খুব চিন্তার, কি করা যায় ভাবতেছিলাম, টাকা ছাড়া ঘুরতে যাওয়া তো অসম্ভব। ঠিক তখনই সোহাগ ভাইয়ের ফোন আসলো। সোহাগ ভাই বলতেছে চলেন ঘুরতে যাই। আমি বললাম টাকা পয়সা ছাড়া ঘুরতে যাওয়া পুরো একটা বোকামির কাজ। সোহাগ ভাই বললো আমার কাছে কিছু আছে, যদি পারেন আপনি কিছু জোগাড় করেন। তো আমি চেষ্টা লেগে গেলাম কি করা যায়। তারপর একটা বুদ্ধি এলো মাথায়, বাবার পকেট থেকে কিছু মারি। তো যেইভাবে সেই কাজে লেগে পড়লাম, যদিও বুদ্ধিটা খারাপ তারপরও লেগে পড়লাম কাজে, কারণ ঘোরাটা হয়েছে আমাদের মুখ্য উদ্দেশ্য। সবার চোখে ফাঁকি দিয়ে বাবার পকেট থেকে কিছু মারলাম। বেশি টাকা মারতে পারলাম না, শুধু 100 টাকা মারতে পারছি। দেন কিছুক্ষণ পর সোহাগ ভাই ফোন দিয়ে বলল বের হতে। তো অন্য কিছু না ভেবে বের হয়ে গেলাম আল্লাহর নাম নিয়ে। দেখা যাক কি হয়, সামনে কি হয়। সো গাইস বেসিক্যালি আমরা এসে পৌঁছে গেলাম। সো এখানে ভিউটা খুব গাইস অসাম, মারাত্মক লেভেলের। হাইওয়ে রোডের ভিউ দেখাতে পারি নাই, বিকজ গাইস গাড়ি খুব স্পিডে চলতেছিল, তাই দেখাতে পারি নাই। গাইস ভিউটা খুব অসাধারণ গাইস, মারাত্মক লেভেলের, অসাধারণ, যা বললে বোঝানো যাবে না গাইস, এত অসাধারণ গাইস। পিছনে গাইস সূর্যটা তো আরও সেই লাগতেছে গাইস, সূর্যটারে পুরো আখ্যা জোস লেভেলে লাগতেছে, পুরো অসাম লেভেলের একটা ভিউ গাইস, অসাম লেভেলের। সরিষা ক্ষেতের ভিতরে গাইস দারুণ, মন ভালো করার মতো একটা জায়গা। সো টাকা পুরো না ভাই সাইরের নাল্লার দয় আপনার ভাই। আচ্ছা সাতান্ন। গাইজ আমি জানি না সোহাগ ভাই কেন ক্যামেরার সামনে আসতে চায় না বা ক্যামেরার সামনে ভিডিও করতে চায় না। ওনার ভিডিও করতে গেলেই উনি মানে তামান ধরনের তামাশা শুরু করে দেয়। কেউ যদি চলে আসতে চান গাইজ চলে আসতে পারেন গাইজ, ভিউটা অসাধারণ। কোন জায়গায় আসছি গাইজ নিজেও নাম জানি না জায়গার, আনাচে কোনাচে একটা চলে আসছি জায়গা গাইজ। সোহাগ ভাইয়ের কিছু কিছু ব্যাপার গাইজ আমার খুব ভালো লাগে, যেমন উনি অন্যান্য সময় তো নর্মাল থাকবে, বাট যখনই ক্যামেরাটা হাতে নেবো বা মোবাইলে ক্যামেরা অন করবো উনি অস্বাভাবিক হয়ে যায়, মানে উনি মনে হয় একটা ভূত দেখে ফেলছে। গাইজ বেসিক্যালি এখানে অনেকক্ষণই আছি, একটা ঘটনা ঘটলো, দারুণ মানে মারাত্মক একটা ঘটনা।
যে ঘটনা আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। তো ঘটনাটা হলো গাইস, এখানে আসছি অনেকক্ষণই হয়েছে। সো আমরা দিক দিয়ে যাচ্ছিলাম। সো এদিক দিয়ে কয়েকটা মেয়ে দেখলাম গেল। মানে কি বলবো গাইস, গ্রামের মেয়েরা তো অনেকই সুন্দর। আগে শুনছি শহরে থাকা অবস্থায় কথাবার্তায়, মুরব্বীদের মুখ থেকে, ছেলেদের মুখ থেকে শুনতাম যে গ্রামের মেয়েরা নাকি খুব সুন্দরই হয়। আজকে গাইস দেখা অসম্ভব সুন্দর লাগলো মেয়েদেরকে। মানে হিজাব পরা ছিল, বোরকা পরাই, বাট তাদেরকে দেখতে পুরা হুরের মতো লাগছে গাইস, অসাধারণ। জানি এটা গুনাহ হয়েছে, বাট আল্লাহর সৃষ্টি গাইস, দেখতে খুব দারুণ লাগছে। সো গাইস, এখন আমরা চলে যাইতেছি, সামনের দিকে আগাবো, দেখি কি হয়। ভিউটা আসলে অসাধারণ। চলে যাইতেছি। চলে যেহেতু যাইতেছি গাইজ, একটা কথা বইলেই যাই যে এখানে মানুষগুলো আমাদেরকে দেখে ভাবছে যে গাইজ আমরা খুব বড় একটা সেলিব্রিটি মানুষ। কজ আমরা ভিডিও করার যে স্টাইলগুলো দেখছে এরা ভাবছে যে গাইজ আমরা কোনো সেলিব্রিটি। আর গাইজ সোহাগ ভাইয়ের কথা বলে লাভ নেই, সোহাগ ভাই বাইক চালানোর স্টাইল অন্যরকম। মানে উনি খুব দারুণভাবে চালায় আর খুব গতিতে চালায়, এটা খুব ভয় লাগে গাইজ। সো গাইস, ফাইনালি আমাদের ব্লগটা আজকে শেষ। সো এটুকু ছিল আমাদের ব্লগটা। সো ভালো লাগলে সবাই সাবস্ক্রাইবটা করে যাইয়েন আর লাইক কমেন্ট শেয়ার দিয়ে ভরাই ফেলেন। সো এটুকু ছিল ব্লগ। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাভ ফান, পিস। আর গাইস সোহাগের কথা বললে তো লাভই নাই, সোহাগে প্রচুর প্যারা দিছে আমারে। বাইক চালাইতে গিয়া তো পুরাই অবস্থা খারাপ আমগো, মানে বালু টালু ভইরা অবস্থা খারাপ। যে একটা জায়গায় গেছিলাম গাইস, জায়গার নাম হয়েছে কালীবাড়ি, আর সোহাগে নাম দিছে গাইস তালতলা। গাইস তালতলা, তাল গাছের নিচে দাঁড়াইছিলাম, তার জায়গার নাম দিয়েছে তালতলা। সো দেন এরপরে নেক্সট ব্লগ কবে আসে ঠিক নাই গাইস, শিওর নাই। আর এই ভিডিও লাস্ট এন্ডিং দিতেছি গাইস আমি 2 দিন পর। সো দেখতে থাকবেন আর এনজয় করতে থাকেন ব্লগটা। সো এটুকু বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, হ্যাভ ফান, পিস। আর গাইস ভুলেও সাবস্ক্রাইবটা করে যাইতে ভুললেন না। তো দেখা হচ্ছে পরের ব্লগে ইনশাআল্লাহ।